সম্মানিত দর্শক শ্রোতা, আমার মুসলমান ভাইদের জানাই সালাম এবং হিন্দু ভাইদের নমস্কার। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্ররা যে আন্দোলন করেছিল সেটি ছাত্ররা সফল হয়েছে এবং যে স্বৈরাচার সরকার তাকে কি করা হয়েছে, বিতাড়িত করা হয়েছে। তো আমার ছেলে মানবতার বেডিওয়ালা, সে সবসময়, ছাত্ররা তোমাদেরকে বলি, সে সবসময় তোমাদের পাশে ছিল। কিন্তু আজকাল দেখা যায় যে আমার ছেলের ফেসবুকের ফলোয়ার কমে যাচ্ছে দিন দিন। তোমরা কেন আনফলো করছো আমার ছেলেকে? সে কিন্তু তোমাদের পাশেই ছিল। সে সরকারের পক্ষে ছিল না, সে তোমাদের পাশে ছিল। সে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে সে পোস্ট করতে পারে না বা তোমাদের মিছিলে যোগ দিতে পারে না, কিন্তু সে কিন্তু প্রকৃতপক্ষে তোমাদের পক্ষেই ছিল সে। ও আমার ছেলে যে বিষয়টা নিয়ে আসতে পারে না, সেটা হচ্ছে একটা ছেলে মেয়ের সাথে সে রিলেশন করে, বুঝছো? মেয়েটা খুব ভালো ধার্মিক, তারা রিলেশন করে। আমাকে বলছে, তারপর আমি মেনে নিয়েছি। তো তারা মেয়ে আমার ছেলেকে বলেছিল যে আমার ছেলেকে বিয়ে করবে, সেই জন্য কোনো আন্দোলনে না যায়। আন্দোলনে গিয়ে যদি মরে যায় তাহলে কই পাইবো, তাই বলেছিল যে আন্দোলনে যাতে না যায় তাকে বিয়ে করবো, বুঝছ? তো সেজন্য সে একটা কারণ, আমার ছেলে সেজন্য ইয়া থেকে। আরেকটা বিষয় আমার ছেলে মনে করো বিয়ের পরে কোথায় হানিমুন বলে না, হানিমুনে কোথায় যাবে সেটাও সিলেক্ট করে রাখছিল। সে তো হানিমুনে যাবে, কোথায় যাবে সেখানকার টিকিট কাটা সেটা নিয়ে, বা আবার বিভিন্ন টাকা ম্যানেজ করতে নিয়ে বিভিন্ন বিরাট বড় একটা ঝামেলায় আসছিল, বুঝছো? তো ঝামেলার কারণে সে করতে মানে তোমাদের যোগ দিতে পারে না। এবং 3 নাম্বার পয়েন্ট সেটা মাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, তারা বিয়ের আগে তাদের সন্তান যে হবে, অনাগত সন্তান, সেই সন্তানের কি নাম রাখবে সেই নামটা সিলেক্ট করা নিয়ে তাদের মধ্যে কিছু ঝগড়া হয়েছিল। যে ঝগড়ার কারণে সে মূলত তোমাদের এই কোটা সংস্কার আন্দোলনে যোগ দিতে পারে নাই। তো আমার ছেলেকে তোমরা আনফলো করবে না, তাকে সবসময় ভালোভাবে, সে সবসময় তোমাদের পাশে ছিল। সে বন্যার সময় তোমাদের পাশে থাকে, মানবতার বেডিওয়ালা আমার ছেলে। তো তোমরা সবাই তাকে ফলো করে দিবা এবং তার সামনের আগামী যে ভবিষ্যৎ, সে ভবিষ্যতের জন্য তোমরা দোয়া করবা, তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। দেখো আমার ছেলেটা কোনো বাচ্চা, তার কপালে টিপটাও যায় নাই, সে কোনো বাচ্চা। তো বাচ্চা হয়েও সে কিন্তু তোমাদের উপর অনেক ভূমিকা রেখেছে। ছাত্র ভাইদের জন্য, তোমাদের জন্য সে অনেক কিছু করেছে। আমি দেখেছি, নিজে আমি দেখেছি। আমি ওর বাপ না, রিক্সা চালায় খাই, বুঝছো? আমার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর করে বা বিকাশে টাকা এনে কি করে এগুলো আমি জানি না, সেদিকে খুব হাইফাই করে চলে। তোমরা তাকে বেশি বেশি করে বিকাশে টাকা পাঠাবা আর তাকে ফলো দিবা, লাইক দিবা। সারা বিশ্বের জন্য আমার ছেলে ছড়িয়ে পড়ে, সেই কামনা করে, আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং তোমাদের অন্ধকার ভবিষ্যৎ কামনা করে এই ভিডিও এখনো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।